আমাদের সকালবেলা কেমনভাবে কাটে সেটাই তোমাদের এই ভিডিওতে আমি বলবো, দেখতে থাকো। হরে কৃষ্ণ মামা, হরে কৃষ্ণ সোনা মামা, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে 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 রাধে। তো তোমরা তো দেখতেই পেলে আমাদের সকালবেলাটা আমি কাজ করতে রান্নাঘরে ছিলাম, হঠাৎ দেখি কান্নার আওয়াজ, তাই ঘরে এসে দেখি মশারি টশারি হাত ধরে টেনে ধরে এরকম খেলা করছে মশারি নিয়ে। তাই সকালবেলা আমার সোনামাকে আমি প্রথমে কৃষ্ণ নাম করেই তারপরেই ওঠাই, আর তারপরে ওকে আমি অনেক রকম গান করে শোনাই ঠাকুরের। আর তারপরে ও এগুলো সত্যিই বোঝে, ছোটোর থেকে আমি এই অভ্যাসটা করিয়েছি। এটা জানি না, অনেকে বলবে একটু বেশি বেশি বা কিছু, বা আমার মনে হয়েছে এটা ভালো লাগে বাচ্চাদেরকে সকালবেলা উঠে এটা শোনানো, তাই এটা শোনাই আগে। তারপর আস্তে আস্তে ও শুয়ে থাকে, ও আমাকে দেখলে একদম চুপ করে থাকে, ওর কোনো কান্নাকাটি নেই। সে আমি ঘরে, কিন্তু আমি বাইরে চলে গেলেই ও ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে, তখন বুঝে যায় মা নেই। আর ঘুম থেকে উঠে যদি দেখে পাশে মা নেই, দেখতে পাচ্ছ কোলবালিশটা, ওখানে আমি শুয়ে থাকি, আর ওখানে ওকে পাশ দিয়ে এটা দিলেও ওর বুঝে যায় যে মা নেই। ও ভ্যা ভ্যা করে কাঁদতেই থাকে। আর বাচ্চারা কি করে বুঝে যায় যে মারা পাশে নেই কে জানি বাবা। আমি গেছি মোটামুটি 30-40 মিনিট হয়েছে, তারপরেই দেখি ও উঠে যায়। এটা প্রত্যেক দিনই হয়, এটা নতুন কিছু না। ওকে যখন আমি যখন উঠে যাই তখন ওকে বেস্টফিট করিয়ে উঠি একবারে, যাতে অনেকক্ষণও ঘুমাতে পারে। দেখি না, তাতেও ও ঘুমায় না। ওই আধা ঘন্টা, খুব ম্যাক্সিমাম 40-45 মিনিট হয়তো ঘুমায়, তাও না বলতে গেলে ম্যাক্সিমাম আধা ঘন্টা ঘুমায়। আমি যদি পুরো ঘরে থাকি ওর কোনো সমস্যা নেই, ও সারাদিন শুয়ে থাকবে, ও কোলে ওঠার জন্য একটু বায়না করবে না। যেই আমি চলে যাব তখন ও কাঁদবে, আর ওর ঠাম্মিকে দেখলেই ও একদম কোলে ওঠার চেষ্টা করে সবসময়। আর আমি ওকে সবসময় কোলে নিই না, এখন তো একটু বসতে পারে, তোমরা সবাই জানো ও 7 মান্থ পড়েছে। তো 7 মান্থ পড়ার পর ও একটুখানি আস্তে আস্তে বসতে পারে যেহেতু, কিন্তু এখন একটু একটু বায়না করে কোলে ওঠার জন্য। সেটা ওর বাপিকে দেখে বা ওর ঠাম্মিকে দেখলে একটু বায়না করে যে আমাকে একটু কোলে নাও, কিন্তু আমাকে দেখে সেরকম করে না, ও শুয়ে থাকে। আমি কিন্তু ওর ব্যাপার হলো গিয়ে তুমি ঘরে থাকো, তাহলে আমি ঠিক আছি। মানে বলে না মা একটা ভিটামিন, ওর হয়েছে এটা ওরকম অবস্থা যে মা ভিটামিনটা আমার শুধু ঘরে থাকলেই হবে, আমার বাইরে গেলে মা হবে না। এই জন্য ভ্যা ভ্যা করে এমনিও খেলবে, শুয়ে শুয়ে কথা বলবে, আও আও করবে, সব করতে পারে এখন, কিন্তু এরকম মা থাকতে হবে। তাই জন্য ওকে আমি ঘরে রেখে যতটা পারি ততটা একটু দরজা খুলে কাজ করার চেষ্টা করি। ছোট বাচ্চা নিয়ে কাজ করা তো সবার জন্য একটু ইম্পসিবল বা একটু কষ্টকর হয়ে থাকে, আর সেটা আমি একটু করার চেষ্টা করি। ওদিকে শাশুড়ি মা আছে বলে হয়তো আমি একটু রিলিফ পাই। এদিকে দেখো না বদমাসটা, দেখো কীরকম করছে, ওকে এই জন্য আমি একটু এন্টারটেন করি এরকমভাবে। দেখো হাসে, বদমাসটা এত বদমাস হয়ে গেছে সত্যি, এখন খুব দুষ্টু হয়ে গেছে। আগে কিন্তু এরকম কিন্তু ছিল না, আর এখন তো অনেক কিছু নতুন নতুন শিখছে আর অনেক কিছু বুঝছে। তাই জন্য এখন একটু নিজে নিজেও খেলে বলতে গেলে, আগে তো নিজে নিজে খেলতে পারতো না। এখন পা উঠিয়ে পায়ের আঙ্গুল মুখে দেয়, হাতের আঙ্গুল খায় আর এইসব, আর এখন যাবতীয় যা দেখে সবই ওর মুখে নিয়ে যায় একদম। তাই জন্য ওকে শুয়ে রেখে, ওকে তুলি না আমি এখনও, ওকে শুয়ে রেখে আমি সব বিছনাপত্র পরিষ্কার করি। আর বিছনাপত্র না পরিষ্কার করলে না সত্যি কথা ভালো লাগে না। যতক্ষণ না আমি বিছনাপত্র পরিষ্কার না করবো ততক্ষণ মনে হবে কি ঘরটা ময়লা 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 ময়লা, নতুন মানে একদম বিচ্ছিরি টাইপের লাগবে। তাই জন্য ওকে এই বিছনাপত্র গুছিয়ে তারপর ওকে আমি ওঠাই। এই ছিল আমাদের গল্প। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।